দাদে কি করুন? বাহ, কচু লতি উঠাইতে আসা কচু নিয়ে চলে যাইতেছে। একদম কচুর বাগানের ভিতরে ঢুকে গেছে কচু উঠানোর জন্য। এই যে উঠাইছে গো ভাঙছি আমার মতো না। বিরাট কচু গো। বাহ দাদি, কচু ধানের সাথে বড় বড় সাইজের কচু উঠিয়ে নিয়ে আসা হইল। বাহ দাদি, আম পারতেছেন? বিরাট টক না? এক এক আমেই তরকারি টক বানিয়ে ফেলবে, এত টক এই আম। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা চলে আসছি টাকিমারি চরে। আর আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চরের ঐতিহ্যবাহী কচু দিয়ে আমগাঠি। এটি কিন্তু খুবই মজার কচুগাঠি একটি রেসিপি। আজকে আমরা আপনাদের সামনে এই কচুগাঠি রেসিপি তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু তার ধারাবাহিকতায় বেশ অনেক দিন পরে চলে আসছি টাকিমারি চরে। আর এদিকে দেখুন একদম সবুজ মাঠ, এখন কিন্তু সোনালি ধানে পরিপূর্ণ হচ্ছে। চতুর্দিকে কিন্তু ধান এখন পেকে যাচ্ছে, এই যে একদম সোনালি কালার ধারণ করেছে। আর আমরা এখানে রান্না করতেছি। মেঘাচ্ছন্ন আকাশ, আজকে সারাদিন বৃষ্টি হলো, আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, মোটামুটি
লাল বিঘিরা তারপরে নামাজ না গেল কিছুক্ষণের মধ্যে একদম মিলাই যাব। হ্যাঁ, আমরা রান্না শুরু করেছি আর দেখুন প্রচণ্ড বাতাস, ঝড় হচ্ছে, বৃষ্টি কিছুক্ষণের মধ্যে যেন চলে আসবে, এতটা বাতাস হচ্ছে। দেখি আমাদের রান্না কি শেষ করা যায় কিনা। অল্প সময়ের মধ্যে দেখুন কচু ডাটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আর এই সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু আম টক দিয়ে কচুর ঘাটা বা কচুর ঘাটি যেটা বলুন আপনারা তৈরি করা হবে। এটা কিন্তু বিশেষ করে আমাদের চরাঞ্চলে খুবই জনপ্রিয় একটি রেসিপি। আর এখন বাগার দেওয়া হবে। হ্যাঁ, আর এখন বাগার দেওয়া হবে। এর জন্যই আপনার বাটা মশলা, জিরা, রসুন সকল আয়োজন কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। সুন্দর করে তেলের সাথে বাগার দিয়ে এরপর আম টক দিয়ে দেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামগঞ্জের রাঁধুনির কষ্টের জীবন, যে কত পরিশ্রম করে তারা রান্না বান্না করে থাকে, যেখানে রোদ, বৃষ্টি, বাতাস সব পরিবেশে কিন্তু তারা খুব কষ্টে রান্না বান্না করে। তার সাথে থাকে ভিন্ন দ্বারা রান্না, এবং কি চরের মানুষের রান্না, পাহাড়ি মানুষের রান্না, বেদেদের রান্না, সকল মানুষের জীবন দ্বারার বৈচিত্র্য আমরা আপনাদের সামনে তুলে ধরি। তার সাথেও মজার মজার রান্না। আজকেও কিন্তু দেখুন
বৃষ্টি, তার সাথে প্রচণ্ড বাতাস হচ্ছে, আর এরই মাঝে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। দাদি, এই বড় বড় কচু পাতাতে কি করবেন এখন? হ্যাঁ, ভর্তা করবেন? হ্যাঁ, চেপা দিয়ে কচু পাতা ভর্তা করা হবে। দেখুন, এখন কিন্তু কচু পাতা কেটে নেওয়া হচ্ছে। এই যে আরো কিন্তু আপনার আলু দেওয়া হবে। নবতে কি রান্না? ছাগল দিয়ে আনগা দিনের দিনের সাধ্য হয়েছে। এই যে দাদির সাথে কিন্তু দাদাও চলে আসলো। দাদা দাদির ছোট্ট সংসার। দাদি কাটা বাছা করতেছে, আর দাদা কিন্তু চুলায় জাল দিচ্ছে। ঠকঠকা হয়ে গেছে। হ্যাঁ, এই এখন আমটকগুলো দিয়ে দেওয়া হলো অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে আমাদের কচুর গাঠি হয়ে যাবে। আর এরপর চাপা দিয়ে কচুর শাক ভর্তা করা হবে। দাদু, গাটা কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে। এই যে দাদুর কাছে আমটক দিয়ে কচুর ঘাটা অনেক ভালো লাগে। যে হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। কচুগুলো একদম সিদ্ধ হয়ে, হ্যাঁ,
কতটা নরম হয়ে একদম থকথকা হয়ে গেছে। তারপর তো যে আইস দিলাম পাইলাম দেন বুঝতে খা বিয়ের গ্রাম ছড়াইছে গো। সুপ্রিয় বন্ধুরা, চাইলে এইভাবে আপনারা কিন্তু কচু দিয়ে আম দিয়ে এই ধরনের কচুর ঘাটি তৈরি করে খেতে পারেন। এটা চরমপুরে খুবই জনপ্রিয় একটি রেসিপি। আর এখন এটা নামানো হবে। আর এরপর কচু শাক দিয়ে চাপা ভর্তা। এই যে নামানো হয়ে গেল। পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে গো, কচু শাক সিদ্ধ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, সিদ্ধ হয়ে দেখুন কতটা কচু শাক ছিল, অল্প হয়ে গেছে। আর লবণ দিলে তো আরো সিদ্ধ হয়ে যাবে। দুইজন এই যে দাদা দাদি টুনাটুনি মানুষ, টুনাটুনি সংসার। গেছে লোতা নাই মিশে এই যে চাপা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, একদম তেলে ভেজে নিয়ে কচু পাতা শাকের সাথে ভর্তা করে নেওয়া হবে। অনাগ মাছ বাহ, চাপা দিয়ে কচু শাক ভর্তা হয়ে গেল। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা একদম এই টাকিমারি চড়ে আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দিলাম। দাদি কিন্তু আজকে আপনাদের তৈরি করে দেখালো আম দিয়ে কচুর গাটি, তার সাথে এই যে চাপা দিয়ে কচু শাক ভর্তা। আজকে দাদির হাতে এই রেসিপিগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গ্রামগঞ্জের রাঁধুনিদের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
হয়ে গেল চাপা দিয়ে কচু শাক ভর্তা। আর তার সাথে এখানে রয়েছে এই যে আপনার কচুর গাঁটা। রান্না সরাইয়া সারা রোজালে হাসছে শেষ দাদি, হ্যাঁ আজকের মতো আমাদের রান্না এখানে শেষ।